জুড়ল যাদবপুরের এমব্লেম। পড়ুয়াদের সংঘর্ষে ভাঙে ঐতিহ্যের এমব্লেম। নিন্দায় সরব হয় শিক্ষক মহল। গতকাল নতুন করে লাগানো হয় এমব্লেম। এটা অত্যন্ত খারাপ জিনিস, এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গা, কারণ এটা সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি, যেটা একটা এত বড় একটা তার একাডেমিক এক্সেলেন্স রয়েছে, তার কিন্তু সম্মানযোগ্য। এটা তো ছবি উঠেছে যে অনেকে এর উপর উঠে গিয়েছিল, তো তার জন্যই সেটা ভেঙে গেছে। এটা আমরা ডেফিনেটলি আমরা পুলিশ কমপ্লেইন করেছি, এবার পুলিশ সেই কমপ্লেনের ভিত্তিতে এনকোয়ারি করে যা আর কি ব্যবস্থা নেওয়ার, সিসিটিভি ফুটেজ পুলিশ যখন চাইবে আমরা ডেফিনেটলি সেটা হচ্ছে প্রোভাইড করব। গতকাল যে মহিমা যাদবপুরে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যে এমবেড ভেঙে ফেলা হয়েছিল, তা পুনরায় উপাচার্য নিজে এসে লাগিয়ে দিচ্ছেন। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এ ধরনের ঘটনা তা কোনোভাবেই কাম্য নয়। যে শতদলের প্রতীক যা গতকাল এই রকমভাবে দফায় দফায় উত্তেজনা ছড়ানোর পর ভেঙে ফেলা হয়, সেই প্রতীক পুনরায় লাগাচ্ছেন নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যামেরায় দীপকের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। ক্যাম্পাসে ভাঙচুরে করা বিশ্ববিদ্যালয়। যাদবপুরে 19 থেকে 20 আগস্টের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারি। 19 আগস্টের ঘটনায় সিসি ক্যামেরায় ফুটেজ সংরক্ষণের নির্দেশ। হামলায় বহিরাগত ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা। নিরাপত্তায় ত্রুটি থাকলে কড়া পদক্ষেপের আশ্বাস উপাচার্যের। হাইকোর্টের রায়ে দুটো অংশ ছিল, একটা ছিল হচ্ছে সিসিটিভি জাস্ট ক্যামেরা ইনস্টলেশন, মানে গোটা ক্যাম্পাসটাই হচ্ছে আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স থাকবে। তো সেই পার্টটা আমরা কিন্তু এক্সিকিউট করেছি এবং কমপ্লায়েন্সও হয়েছে, সেটা হাইকোর্টে রিপোর্টও হয়েছে। কিন্তু সেকেন্ড পার্টটা আমরা করিনি, তার একটি কারণ আমাদের এখানে ঠিক ক্যাম্পাসে আমরা চট করে পুলিশ থাকুক, এটা আমরা ওই নীতিতে বিশ্বাস করি না। পুলিশ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের সহমর্মিতা এবং সহযোগিতার ভিত্তিতেই ক্যাম্পাসে শান্তি বজায় থাকবে। তো সেটা যদি একান্ত না হয়, হাইকোর্টের রায় আছে এখন, তারপর যদি আবার এখন কোর্ট থেকেও বলা হয় বা ইত্যাদি গভর্নমেন্টও বলে, তখন সেটা নিশ্চয়ই পর্যালোচনা করা হবে। যাদবপুরের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি। এনএসইউ এর প্রাক্তন উপাচার্যের নেতৃত্বে কমিটি। ক্যাম্পাসের ভিতরে ভাঙচুরের তদন্ত করবে এই কমিটি।